আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি স্বপ্না শরীয়তপুর থেকে বলছি। স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আমি পশুভিত্তিক ভিডিও বানিয়ে থাকি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিউয়ার্স, আজকে আলোচনা করব কি কি প্রয়োজন হলো আমার এই খোপটি বানানোর জন্য। খোপটি বানাতে মূলত হচ্ছে আমার নেট প্রয়োজন হয়েছে, নেটের এবং টিন আর হচ্ছে তারকাটা, ছিটকিনি এগুলো হচ্ছে কিনেছি। এছাড়া কাঠ কিনতে হয়নি, কাঠ হচ্ছে নিজেদের বাসার যে কাঠ গাছ আছে সেগুলো ভাঙায়া হচ্ছে আব্বু বানাই দিছে। এজন্য কাঠের হিসাবটা আপনাদেরকে আমি বলতে পারছি না, মূলত কত টাকার কাঠ লাগতে পারে বা কি সে বিষয়ে আমার একটা ওরকম ধারণা নাই। আমার হচ্ছে নেট কিনেছি আমি 2200 টাকার এবং টিন কিনেছি 3000 টাকার। 10 ফিট বাই 5 ফিট, লম্বায় 10 ফিট এবং ভিতর দিকে 5 ফিট আছে, এবং উচ্চতাও 5 ফিট আছে। সেই অনুযায়ী হচ্ছে বানাইছি, মানে পায়া বাদে উচ্চতা 5 ফিট। এইভাবে হচ্ছে আব্বু বানাই দিছে, বড় সড়ো করেই বানাই দিছে। নিচে থাকে হচ্ছে সম্পূর্ণ রাজহাঁস থাকবে এবং দ্বিতীয় থাকে হচ্ছে বিভিন্ন জাতের জিনিসপত্র আর কি, মানে বিভিন্ন পশু পাখি উঠানোর চিন্তা ভাবনা আছে। এখনো ডিসাইড করিনি কি কি উঠাবো এবং কি কি নিয়ে কাজ করব, সেই বিষয়ে এখনো ভাবিনি। বাট এখন বর্তমানে চীনা হাঁস আছে এবং রাজহাঁস নিয়ে কাজ করব। আপনারা দোয়া করবেন যাতে আমি সফল হই এবং আপনাদের মাঝে যাতে আমি শেয়ার করতে পারি। ভিউয়ার্স, আপনারা সবাই চেষ্টা করবেন বেকার বসে না থাকে, অল্প স্বল্প ছোটোখাটো কোনো কিছু দিয়ে শুরু করার জন্য। আপনারা অবশ্যই সাফল্য লাভ করবেন যদি আপনারা লেগে থাকেন এবং পরিশ্রম করেন। পরিশ্রম মানুষের জীবনের সবচেয়ে বড়। পরিশ্রম যত করতে পারবেন সফলতা তত আসবে। সো ভিউয়ার্স, এই পশুভিত্তিক সেক্টর যেটা আছে সেটা হচ্ছে অবশ্যই অনেক ধৈর্যের প্রয়োজন এবং অনেক চেষ্টা থাকা প্রয়োজন। আপনার যদি ইচ্ছা না হয় আপনি এখান থেকে আগানো সম্ভব না। আপনার যদি মনোবল থাকে, ইচ্ছা থাকে, তাহলেই আপনি কোনো কিছু একটা করতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো জাত মান দেখে, যাই পালেন না কেন আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো জাত এবং ভালো কিছু উঠানোর। সো ভিউয়ার্স, আপনারা যে দেখছেন আমি এগুলা বানাইছি, আমি আরো ছোট করে বানাইতে চাইছিলাম বাট আমার আব্বু বড় করে বানাই দিছে। যেহেতু দেখছে যে আমি শখ করে অনেক কিছুই পালন করি, এইজন্য আব্বু আর কি চাইছে যাতে আস্তে আস্তে আমি বড় কিছু করতে পারি, এইজন্য আব্বু মজবুত করে উঠাই দিছে। আসলে আমার পক্ষে সম্ভব হইতো না এত বড় খোপ উঠানোর, বা ওইরকম ভাবে নিজে নিজে পারতাম না। আব্বু সাপোর্ট করেছে, এই জন্যই হচ্ছে যে আমার এটা আর কি সম্পূর্ণ হয়েছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ছোটখাটো কিছু দিয়ে আপনারা আগে শিখবেন, চেষ্টা করবেন। হুট করে ইউটিউব দেখে আপনারা বড় ফার্ম দিবেন বা বড় কিছু করার চিন্তা ভাবনা করবেন, এরকম কোনো কিছু কইরেন না। আপনারা সবসময় চিন্তা ভাবনা করবেন, আপনারা অল্প কিছু উঠাবেন এবং পালন পদ্ধতি শিখবেন, এগুলা কিভাবে যত্ন করতে হয়। বর্তমানে হচ্ছে আগের কালের সময় হচ্ছে যে পশু পাখি এবং মানুষেরও রোগবালাই কম ছিল, আর এখনকার সময় হচ্ছে মানুষেরও যেমন রোগবালাই বেশি, পশু পাখিরও রোগবালাই বেশি। আপনারা সবসময় চেষ্টা করবেন রোগবালাই নির্ণয় করার এবং রোগবালাই সম্পর্কে আপনারা ধারণা নিবেন। কোন সময় কি দিতে হবে সে বিষয়ে আপনারা ধারণা নিয়ে হচ্ছে আপনারা কোনো কিছু একটা করার চিন্তা ভাবনা করবেন। হুট করেই আপনারা ফার্ম দিবেন না। আপনারা অবশ্যই শিখে নিবেন, জেনে নিবেন। তারপরে হচ্ছে আপনার যদি মন চায় আপনারা ২-১ টা করে বা অল্প স্বল্প আপনার যদি যাই হোক আপনি অল্প করে উঠাইবেন। আপনি আগে ১০০, ১৫০, ২০০ এগুলা দিয়ে শুরু করবেন না। আপনারা অল্প করে শিখবেন, শুরু করবেন। তারপর হচ্ছে অবশ্যই সাফল্য আসবে এবং ছোটখাটো ফার্ম দিয়ে আপনারা শুরু করবেন। ফার্ম বা খোপ আপনারা যাই বানান না কেন ছোট করে বানাবেন। ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার ভিডিওটি কেমন হয়েছে এবং আমার এই খোপটি কেমন হয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।